আজকে এমন একটা সিসি ফুটেজ নিয়ে আসলাম, সেখানে আমরা দেখাবো আপনাদেরকে গরু চোর। আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকি তারা অবশ্যই এ ঘটনা এর আগে সম্মুখীন হয়েছি। এরা দলবদ্ধভাবে গরু চুরি করে। মূলত এরা দিনের বেলায় সব কিছু দেখে রাখে যে বাড়ির কি অবস্থা, কোথায় কি আছে কি না। রাতের বেলায় তারা এসে তাদের দল নিয়ে তারা চলে আসে। এরা মূলত যে গেট থাকে, বাড়ির মেন গেট, সেখান দিয়ে তারা ঢোকার চেষ্টা করছিল। একটা পর্যায়ে লাইট মেরে দেখছিল যে ভিতরের অবস্থা কেমন, সবাই ঘুমিয়েছে কি না। একটা পর্যায়ে তারা এটা দেখছিল, কিন্তু তারা লোক সমাগমের আওয়াজ পেয়ে ওখান থেকে সরে যায়। আমরা যারা গ্রামে বসবাস করে থাকি এটা আমরা অবশ্যই সবাই জানি যে রাতের বেলায় সুযোগ পেলেই এই চোরের দল তারা এসে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। দলের একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি লাইট দিয়ে সে ভিতরে দেখছে, আর একজনের হাতে হয়তো কোনো একটা কিছু আছে, সেটা দিয়ে আসলে সে কিছু একটা করার চেষ্টা করছিল। তিনজন ব্যক্তি আছে মূলত এরা। আসলে এদের পরিকল্পনা এবং বিষয়বস্তু কিছুই বুঝতে পারলাম না। কিছু একটা ঢেল দিয়ে পরীক্ষা করছিল যে হয়তো বাসার লোক ঘুমিয়েছে কিনা। মূলত বাসার সবাই যদি ঘুমিয়ে পড়ে তখন তারা চুরিতে মগ্ন হয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। আসলে এদের মতলবটা কি এখনও অবধি আমি বুঝতে পারলাম না। মূলত তিনজন তিন জায়গায় দাঁড়িয়ে আছে, একজন ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, একজন হয়তো বেড়ার আড়াল দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। এর জন্য আমাদের গরু ছাগল মূল্যবান যে জিনিসপত্র থাকে তার সেই জিনিসটাকে আমাদের হেফাজতে রাখতে হবে। যেমন আমরা আমাদের গরুটা যদি কারো বাসায় গরু থাকে অনিরাপদভাবে, সেই গরুটাকে আসলে গলায় শিকল এবং তালা দিয়ে ভালো করে রাখতে হবে, যেন আসলে চুরি করতে আসলেও যেন খুব সহজেই কিছু একটা না করতে পারে। তারা মূলত তাদের মধ্যে থেকে একজনকে দেখতে পেলাম যে বেশ কয়েকটা ইটের ঢেল দিয়ে, আসলে টিনের ঢেল দিয়ে একটা পর্যায়ে তারা পালিয়ে গাছের আড়ালে গেল। আসলে এখানে তাদের মতলবটা কি এখনও আসলে বোঝা যাচ্ছে না, যে আসলে এখানে তাদের উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্য কি। তিনজনের মধ্যে একজন ধীরে ধীরে আবারও এগিয়ে আসছে বেড়ার দিকে। আবারও এসে সেই মেন যে গেট থাকে সেই গেটের নিচ দিয়ে আসলে তাকিয়ে দেখছে আসলে ওই দিকে কেউ আছে কি না। হাত দিয়ে ইশারা করছে যে সব কিছু ঠিক আছে, এখন আসতে পারো। তিনজনের মধ্যে দ্বিতীয় এক ব্যক্তি চলে আসলো। সে এসে অপর ব্যক্তিকে সিগন্যাল দিল যে হ্যাঁ সব ঠিক আছে, আসা যায় এখন। আসলে মূলত তারা চোর না ছিনতাইকারী না ডাকাত, আসলে তাদের ভাব ভঙ্গিমা কিছুই দেখে বোঝা সম্ভব না। কারণ তারা যদি চোর ছিনতাইকারী হতো তারা মূলত ভিতরে ঢুকতো, কিন্তু তাদের ভিতরে ঢোকার নাম নাই। তারা মূলত তাদের হাতে হয়তো শাপল জাতীয় কিছু একটা আছে, সেটা দিয়ে হয়তো গেট ভাঙার চেষ্টা করছে এখন। মূলত আসলে অনেক চেষ্টার পর তারা মূলত গেটটা ভেঙেই ফেললো। গেটটা ভাঙার পরে তারা সরাসরি ভিতরে ঢুকে গেল। তিনজন ব্যক্তি সরাসরি গেটের মধ্যে দিয়ে ভিতরে চলে গেল। তো গ্রাম অঞ্চলে এইরকম ঘটনাই ঘটে, যখন রাতে সবাই ঘুম নিয়ে ব্যস্ত, তখন দেখা যায় যে আসলে ঘুমালে অনেক হুঁশ, অনেক কিছু থাকে না। অনেকে আসলে ঘুমানোর পর আসলে অনেক কিছু ফিল করতে পারে না। অনেকের আসলে দেখা যায় হালকা পাতলা ঘুম, তারা আসলে মূলত কোনো শব্দ আওয়াজ হলে তাদের ঘুমটা ভেঙে যায়। তো একটা পর্যায়ে মূলত তাদের মধ্যে একজন অল্প বয়সী ছেলে আছে, তাকে দেখতে পাচ্ছিলাম যে
তাদের টিমের মধ্যে থেকে একজন বাহির থেকে ভিতরে এসে গেটটাকে ধরে বলল সব কিছু ঠিক আছে। প্রথমে একটা ব্যক্তি তার হাতে দেখলাম যে হয়তো গরুর খাবারের মতো কিছু একটা ঘাস কিংবা পাতা এরকম টাইপের কোনো কিছু একটা। আর সে মূলত ওটা নিয়ে বলল তাড়াতাড়ি বাইরে আসতে। চোরের মনে আসলে অনেক ভয় থাকে। চাদর পরা এক ব্যক্তিকে আমরা দেখছিলাম, সে আসলে গরুটাকে নিয়ে ধীরে ধীরে রওনা দিচ্ছিল। আসলে এইরকমই হয়ে থাকে। তো আমরা অবশ্যই এই ভিডিওটা এর জন্য আপলোড করা যেন এটা দেখে আসলে সবাই কিছু শিখতে পারে। তো অবশ্যই আমাদের যাদের গরু আছে অবশ্যই ভালো করে তালা এবং শিকল দিয়ে রাখবো।